হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি এবং আমার বন্ধু ইব্রাহিম রওনা হয়েছে যশোরে। মূলত যশোরে কাচ্চিবাইয়ের নতুন একটি ব্রাঞ্চ হয়েছে, তো আমাদের গন্তব্যস্থল আসলে সেইটাই। তো যাই হোক, দুপুরে জুম্মার নামাজের পর আমি এবং আমার বন্ধু ইব্রাহিম যশোরের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমে আমরা একটি ভ্যান নিয়ে, কারণ আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা ট্রেনে করে যাব। তো যাই হোক, ভ্যানটা নিয়ে আমরা ট্রেন স্টেশনের উদ্দেশ্যে রওনা হই এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ট্রেন স্টেশনে পৌঁছে যাই এবং ট্রেন স্টেশনে পৌঁছে দেখি যে ট্রেনটি আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। আমরা আসলে রাস্তায় আসার পথে দেখেছিলাম যে ট্রেনটি আসতেছে স্টেশনের দিকে। তো যাই হোক, আমরা ভ্যানালা মামাকে বলি, মামা একটু দ্রুত চলেন, এবং মামা দ্রুত এসে আমাদেরকে নিয়ে যায়। তো ট্রেনে এসে আমরা খুব দ্রুত গতিতে ট্রেনে ওঠার চেষ্টা করি এবং ট্রেনে উঠতে যেয়ে দেখি যে আমাদের ট্রেনটি প্রায় ছাড়ার পথে। তো এবং আস্তে আস্তে আমাদের ট্রেনটি ছেড়ে দেয় এবং আমরা রওনা শুরু করি। এবং ট্রেনে ওঠার মূল কারণ হচ্ছে যে বাসে গেলে আসলে যশোর খুলনা হাইওয়ের যে পরিস্থিতি, অনেক ঝাঁকি খেতে হয় এবং ট্রেনে খুব রিল্যাক্সে আমরা যেতে পারবো এবং সময়ও কম লাগবে। তো সেই উদ্দেশ্যে আসলে আমরা ট্রেনে যাওয়ার পরিকল্পনা করি এবং আমরা ট্রেনে যাওয়ার জন্য রওনা হই। তো যাই হোক, বন্ধু ইব্রাহিম বাইরে দিয়ে একটু যা হোক সে হাওয়া বাতাস খাচ্ছে এবং খুব কিছু সময়ের মধ্যে আমরা সিঙ্গিয়া স্টেশনে চলে আসি। তো এখানে এসে আমরা বিপদে পড়ি হচ্ছে যে আমাদের ট্রেনটি ক্রসিংয়ে আটকে যায় এবং এখানে আমরা প্রায় 35 থেকে 40 মিনিট ক্রসিংয়ে আটকে থাকি এবং 35-40 মিনিট পর আমাদের ট্রেনটি আবারও চলতে শুরু করে এবং অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হই। কিন্তু ট্রেন স্টেশনের মাত্র 2-3 মিনিট আগে আমাদের ট্রেনটি আবারও ক্রসিংয়ে আটকায় এবং সেখান থেকে আমি এবং আমার বন্ধু ইব্রাহিম হাঁটতে হাঁটতে রাস্তায় আসি এবং রাস্তায় এসে আমরা একটি রিক্সা খোঁজার জন্য রিক্সা খুঁজতে থাকি। কারণ এবং যেহেতু জুম্মার দিন আসলে রাস্তায় গাড়ি ঘোড়া অনেক কম, যেগুলো আছে সেগুলোতে অনেক লোক আসলে এবার খোঁজাখুঁজি করতে থাকি। আমরা কিছু দূর সামনেও এগিয়ে চলে আসি অনেকটা পথই, এবং আসার পর আমরা একটি রিক্সা দেখতে পাই এবং রিক্সাওয়ালাকে আমরা ডাক দিই। এবং এখানেই ঘটে আরেকটি কাহিনী। আসলে আমরা যশোরে হয়তো আমাদের আসা যাওয়া অনেক আছে, কিন্তু কাচ্চিবাইয়ের নতুন যে শোরুমটা সেটা আসলে কোথায় আমরা দুজনের একজনও জানি না। এবং রিক্সাওয়ালা মামাকে যখন আমরা বলি যে আমরা কাচ্চিবাইয়ের শোরুমে যাব, তখন রিক্সাওয়ালা মামা বলে সেও নাকি চেনে না। তো যাই হোক, এখানে আমরা একটি বড় ভাইকে পাই এবং বড় ভাইয়ের কাছে শুনে আমরা কাচ্চিবাইয়ের উদ্দেশ্যে রওনা হই এবং অবশেষে যাই হোক, রওনা হওয়ার পর অবশেষে আমরা কাচ্চিবাইয়ের রেস্টুরেন্টের সামনে চলে আসি এবং ফ্রেশ হওয়ার পর আমার বন্ধু ইব্রাহিম টিস্যু নিয়ে নিজের মুখটি পরিষ্কার করে আসলে সে রূপচর্চা করতে থাকে এবং আমি খাবারটা অর্ডার করি। তারপর আমাদেরকে সর্বপ্রথম প্লেট এবং বোরহানি পরিবেশন করা হয় এবং আমাদের পরবর্তীতে রাইসটিও আমাদেরকে পরিবেশন করা হয়। তারপর ইব্রাহিম নিজ মনে আসলে খাবারটি বেড়ে নিয়ে সে খেতে শুরু করে দেয়। আমি তার কাছে অনুভূতি জানতে চাইছিলাম, সে বলছিল যে খাওয়ার পর সে তার অনুভূতি বলবে। তো যাই হোক, দেখা যাক ইব্রাহিম খাবার পর আসলে কী অনুভূতি বলে। দেখেন সে আসলে কিভাবে খেতেই আছে। তারপর আমিও খাওয়াটা শুরু করে দিই এবং মন দিয়ে আমি আমার খাবারটা খেতে থাকি। খাবার শেষ হওয়ার পর আমি ইব্রাহিমের কাছে তার অনুভূতি জানতে চাই এবং সে যে উত্তরটা আমাদেরকে আসলে দেয় সেটা শুনুন। পরিবেশটা আমি দেখাচ্ছি, তোমার অনুভূতিটা বলো। সবকিছু ঠিকঠাক ভালোই ছিল। তারপরে আউট অফ 10 তুমি কত দিচ্ছ? 8। ধন্যবাদ। ইব্রাহিমের রিভিউটা পেয়ে আমি আসলে অনেক খুশি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।